ওই যাতায়াতের সময় একটা মেয়েকে দেখে ওর ভালো লেগেছে। এখন বন্ধুদের বলছে, দেখ রে ওই মেয়েটা। বলে কোন মেয়েটা? ওই যে মৌমিতা। এই জায়গা আবার কেউ মৌমিতা আছে নাকি? ওকে দেখে আমার এত ভালো লেগেছে না, ওদের গার্জিয়ানের কাছে গিয়ে আমার হয়ে তোরা একটু বল না। আমি ওকে প্রথম দেখার সঙ্গে সঙ্গেই না আমার গান গাইতে ইচ্ছা করছে। তোমার পটল চেরা চক্ষু দিয়ে চাক্ষু মেরেছে। আচ্ছা চল তাহলে। বলে শোন, ওদের বাড়িতে যখন যাব না, তখন যদি গার্জিয়ান পক্ষ আমাকে যা যা জিজ্ঞেস করবে, আমি যা বলবো তা তো বলবো, তোরা একটু বাড়িয়ে বাড়িয়ে বলিস। ওই যে উনি যেমন কইছে ভাড়াই দেওয়া আর কি। তাহলে কি হবে, ওদের তাড়াতাড়ি পছন্দটা হয়ে যাবে। ওরা গেছে, নিয়ে গেছে। এখন এই মৌমিতার দাদু বসে আছে, ওদের দেখে বলছে, এসো এসো, তোমরা কি মনে করে এসেছো? ও বেশ বাবুর মতো একদম, ও কোনো কথা বলছে না। বন্ধু বান্ধবরা বলছে, আমরা এসেছি আপনার যে নাতনিটা আছে না মৌমিতা, আমাদের বন্ধুর খুব পছন্দ, তো তাই প্রস্তাবটা নিয়ে এসেছি। কারণ আমরা চাই না যে ওই লাভ ম্যারেজ ট্যারেজ হোক, ওইগুলো আমরা চাই না। আমরা চাই সামাজিকভাবেই বিবাহ হোক। কি বাবা, একটা সুন্দরভাবে বিয়ে হবে। বলছে আচ্ছা, ছেলে তো দেখতে শুনতে খুবই ভালো গো। বাহ, তোমার নাম কি? বলছে আমার নাম সুদর্শন চক্রবর্তী। ওরা বলছে ও একটু লাজুক লাজুক আছে তো, শুধু ওই ছোট নাম না, আমরা আরও জানি অনেক বড় নাম। ও বলছে একটু বাড়িয়ে বাড়িয়ে বল। ওরা বলছে শুধু সুদর্শন নয়, ওর নাম শ্রীযুক্ত শ্রীমান এরকেতুলো ভুরকো খান কেরেতুলো রহমান মলরায় চৌধুরী পায়খানার মিস্ত্রি। বলে বাহ, ভালো নাম তো, অনেক বড় নাম, বাড়িয়ে দিয়েছেন। রস পায় কত। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করি কেমন সত্যি। বলছে তুমি লেখাপড়া কোন অবধি করছো? বলছে আমি এই বিএ ফার্স্ট ইয়ারে। ওরা আবার বলছে, ওর একটু লজ্জা করে তো বলতে চায় না জানেন, ও এমনি বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে এমএতেও ক্লাস করে এসছে। ও আলাদা ধরনের ছাত্র তো। বলে বাহ, খুব ভালো তো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তা তোমাদের জমি জমা তোমার কতটুকু আছে? ও বলছে আমাদের 12 বিঘা চাষের জমি আছে। বলছে, ওরা বলছে শুধু তা না, 12 বিঘা তো চাষের জমি আসে, ওর বাবা আবার খাস জমি 25 বিঘা দখল করে ও চাষ করে। বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে আর কি, ওনারা যেমন বাড়াতে কইছে আর কি। এবার হঠাৎ ওই ছেলেটার একটু ঠান্ডা লেগেছে, এখন কাশি এসেছে। এখন ওই দাদু জিজ্ঞেস করছে, দাদু ভাই তোমার মনে হচ্ছে যেন কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে। ওরা বাড়িয়ে দিয়ে বলছে, না না কাশি না, ওর তো 2 বছর যক্ষা হয়েছে, তো এখন ওই কাশিতে রক্ত পড়ে। কয় বাড়াতে বলছি তেমনি এইরকম বাড়াবি নাকি? আপনি যা বাড়াতে করছেন, ও জম্বের বাড়াবেন, রক্ত পড়বেন তারপর। কায়দা কত! কি রস পাইছেন তো নাকি? শোনেন, আমি যদি একটু রস না দেই, তাহলে যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি, আপনাদের কাছে খুলে বলি, ওরা মনে মনে ভাববে অসীমদার আগে রস ছিল, তা বুঝি রাজনীতি করতে যে শুকিয়েই গেল, আগের মতো আর নেই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। হ্যাঁ হ্যাঁ, কি দাদু ভাই ওইটাই না, কি রস! আরে খেজুর গাছ যদি বয়স হয়ে যায়, রস একটু কম পড়লেও মোটা মোটা ফোঁটা পড়ে।
পাটালি হয়, দানাওয়ালা গুড় হয়। কি দাদু, সত্যি কথা না নাকি? তারপরে কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, বনের বনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। এই জন্যে রস অত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলেও সুখ হয় না, তাই না? আবার অনেকে যৌবন বয়সেও সুখ হয়ে যায়, ঠিকই না? দুশ্চিন্তায়, বেকারত্বে হাসি থাকে না। পাওনা চাকরি যদি না পায়, রাস্তায় রাস্তায় কাটিয়ে বেড়ায়, ঠিক কি না? এই জন্যে না, কোন জায়গায় গেল রসিক বুড়ো? আরে দাঁড়ে দাঁড়ে থাকতে ক, ওনার মুখ দেখলেই সুখ হয়। আরো রস, আরো রস দেব, আরো রস দিতে বলছে। শোনেন, রস তো এক প্রকারের নয়। যারা একটু বৈষ্ণব মানুষ তারা একটু প্রেম রস চায়, আর যারা একটু যুবক যুবতী আছে ওরা কাঁচা রস খায়। একজনের বাড়ি টাউনে, শোনেন বলবো না? থাক, বলবো না, গল্পটা বেশি ভালো না। বলবো কি, আপনারা কি বলেন? বলবো? ওই বুড়ি বলে হ্যাঁ বলো বলো। বাহ, বুড়ির তো আরো বেশি রস। ও দেখলো টাউনে তো চাকরি বাকরি নাই, তা আমি গ্রামে গিয়ে একটু ব্যবসা বাণিজ্য করে খাই। তো কি করলো, বিনা পয়সায় ব্যবসা কি করে করা যায়? ওই যে চাক হয় না, চাক, মধুর চাক, ওই চাক কেটে কেটে বোতল ভরিয়ে মধু বিক্রি করে। মধু তো হার্টের পক্ষে খুবই ভালো নাকি? মধু প্রত্যেক দিন 1 চামচ করে খাবেন, হার্ট ভালো থাকবে, সুস্থ থাকবে। বেশি খাবেন না বলো, তাহলে ক্ষতি হবে, একদম শরীর গরম হয়ে উঠবে। হ্যাঁ, ওইসব করতে যাবেন না। তা একদিন মধু বিক্রি করছে, আর এক সাহেব আর এক মেয়ে এসেছে। এখন ওই সাহেব জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দিস? এ বোতল কি আছে? দোকানদার বলছে, দিস ইজ হানি, মধু, মধু। হানি, হানি, ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। এটা কি মিষ্টি লাগে? খুব মিষ্টি লাগে। প্লিজ গিভ মি সাম হানি, প্লিজ টেক ইউ। দেশে হাতে ঢালিয়ে দেশে, চাটা দিয়ে দেখে মিটিয়ে পড়া, ঠোঁটে মাখায় গেছে। মেম যাই ওই ঠোঁটে চাটা দেশে। আরে হাসার কথা না, ওদের চাটা চাটি স্বভাব আছে, তুমি জানো? এখনো বিদেশে গেছো, এখনো দেখা হওয়ার সাথে সাথেই চুমো দেয়। আমরা যেমন প্রণাম করি, ওরা টানিয়ে ধরি। কি হলো? কি আর দাঁড়াও তো দেখি, আমার রসের মধ্যে বেরস করি না তো। রাখো। এখন সুমো, এই সুমোটা কিছুটা বন্ধ হয়েছে করোনা আসার পরে। সবার এখন ভয় করে, করোনায় আর কিছু করুক আর না করুক, অন্তত সুমোটা বন্ধ করেছে। কি সত্যি কথা? এই তো রসিক বুড়ো এসে গিয়েছে। তা সাহেবরা আবার দেখবেন কোনো নূতন জিনিস দেখলে না তার পাওয়ার হাউস খোঁজে, শক্তির মূল কেন্দ্র কোথায়। এখন সাহেব জিজ্ঞেস করছে, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি, হানি। এখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা সাহেব তুমি তো আমার ব্যবসা মারবা, চলো। ওরে নিয়ে গেছে এক আম গাছে, মধু চাক হয়েছে, বলছে দ্যাট ইজ পাওয়ার হাউস অফ হানি। কেমন করিয়া হানি আনি? একটা গামলা এনে দিয়েছে আর একটা কাস্তে এনে দিয়েছে। ও বলছে একজন গাছে উঠে ওই গোড়ায় পোজ দিলে ঝুপুত করে ঝরঝর করে মধু পড়ে, আর এই গামলা ভরিয়ে পরে বোতল ভর্তি হয়।
কিন্তু প্রথম যে ধুয়ো দিয়ে পোকা উড়িয়ে দেয় ওটা আর কয় নাই। এখন সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম নাকি? মেম ডেকে বলে, তাই কথা রাখো, তুমি নিচে গামলা নিয়ে থাকো, আমি তাহলে কাজটা নিয়ে আস্তে আস্তে যাই। মেম গাছে চড়েছে, যখন ওই চাকের কাছে কাছে গেছে আর পোকা তো পাখনা উঁচু করতেছে। আরে কোন হয়? আর এই পোকাগুলো কেবল বিহারের থেকে আসছে, ওরা সব হিন্দিতে বলছে, কোন হয় মুঝে ঠুকনে কে লিয়ে কোন আয়া হয়। অর্ডার হয়ে গেছে, কামড়াও। কাস্তে দিয়ে পোজ দেওয়ার আগেই 3-4 কুড়ি যাইয়ে মেমরে কামড় দিয়েছে। আর ওরা তো পায়খানা করে শোষে না, এটা জানেন তো, কোনো জল ব্যবহার করে না। কিন্তু আরে মিথ্যে কথা না, সত্যি কথা, আমি বিদেশে যাইয়ে জানি। তো পায়খানা করে যদি শৌচকর্ম না করে, স্নান না করে, শরীর কড়া হয়ে যায় না? তাই মেম ওই কামড় খেয়ে ওই মধু পড়ার আগে মেম মধু ছাড়িয়ে দিয়েছে, স্যান স্যান করে পড়তেছে, একদম শরীর কড়া তো, মধুর কালার। এখন সাহেব মনে মনে ভাবে, তাই ও নামলি বাগে পাই আর না পাই আগে এক গাড়িও খাই। যেই সাহেব মুখে দিয়েছে রে ভাই, দেখে কোনো মিষ্টি নাই, বুঝলে আবুল ভাই, মিষ্টি নাই, কই নুনটা। এ ভাই মধুওয়ালা, এ তো মিষ্টি না। এখন মধুওয়ালা বলে, দেখো ভাই, এটা এখনো কাঁচা মধু পাকিয়ে পারে নাই, তা আপনি কোন রস দেবো, কাঁচা মধু দেবো না পাকা মধু দেবো? উনি এসে কয়, রস কম হয়ে যাচ্ছে, আমি যদি ইচ্ছা করি রস দিয়ে ওই ওই যেটা কয়ে গেছে ওর জন্মাই দিতে পারি। বুঝতে পারিস? ধরো মাঝে মাঝে বলবো, ও রাধা কৃষ্ণ, এবার দাও কি, কোথায় কে দান করেছে, কোথায় কোন জায়গায় দান করেছে, কোথায় জমি দান করেছে? মন্দির করার জন্য। বাহ! বলছি, দেখুন, আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিক বাবু বলতেন, 4 জন মানুষ মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকে। তার প্রথম হচ্ছে সাম, মানে যে সমজ্ঞানে ভালোবাসে সবাইকে। খুব লক্ষ্য করে শুনবেন, যার কাছে কোনো জাতি ধর্ম বর্ণ এগুলো থাকে না, সে দেখে সবাই মানুষ, সবার মধ্যে একই ঈশ্বর। এই বোধ যার মধ্যে জাগরিত হয়, এবং সনাতনী মহাসাধক যারা, তাদের মধ্যে শেষ পর্যন্ত গিয়ে ওই পর্যায়ে চলে যায়, একাকার হয়ে যায় সব। লালন ফকির যেমন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, সুন্নত দিলে হয় মুসলমান, বামুন চিনি পৈতা প্রমাণ। তাহলে নারী লোকের কি হয় বিধান, এই কথাকে বলতে পারে। তাহলে মিয়া ভাইরা, তোমরা তো সুন্নত দাও পুরুষ, তাহলে মাইয়াকে সুন্নত দাও কোন জায়গায়? আরে মিয়া না, শুধু বামুনরা, তোমরা পৈতা নাও তো পুরুষরা, তাহলে বামুনের যে বামনি তারে তো পৈতা দাও না? দেয় কি দেখছেন নাকি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় পৈতা নেওয়া আছে নাকি? কথা কয় না, আছে কি? তাহলে পৈতা কিন্তু মেয়েদের থাকে না, আবার সুন্নত মেয়েদের থাকে না। দেখেছেন লালন ফকির, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আবার তার গান আছে, জাদি গেল বলে এ কি আজব কারখানা, জাদি গেল বলে। এই জন্য লালনকে হিন্দু মুসলমান সবাই ভালোবাসে। ঠিক বলছি কি বেঠিক বলছি? এই সমানভাবে যারা মানুষকে ভালোবাসতে পারে তারা মানুষের ভিতর অমর হয়ে থাকে। সাম আর দানবীর যারা, এই যে একটা অনুষ্ঠান হচ্ছে,
দেখা গেল কি, ওমা মাগো কথা বলো না মা, অনুষ্ঠানে 2 লক্ষ টাকা বাজেট, কালেকশন হতে হতে 25,000 টাকা কম পড়ে গেল। কে বলো ঠিক আছে চিন্তা করিস না, আমি দিয়ে দিচ্ছি যা। ও কিন্তু ওই গ্রামের সবার মনের মধ্যে একটা জায়গা করে নিল। ঠিক বলছি? তাহলে এই যে দানের মধ্যে দিয়ে, যেমন দানবীর হরিশ্চন্দ্র, দাতা কর্ণ, এরা দানের জন্য বেঁচে আছে নাকি গোসাই? কি কন? সাম দান। আর পরের যে দুটো, ওই দুটো খুব বেশি ভালো না, ভেদ। আর এক ধরনের মানুষ আছে দেখবেন গ্রামে পাওয়া যায়, বিভিন্ন গ্রামে 1জন না 2জন থাকেই, ভালো কাজ হতে যাবে গিয়ে ডিভাইডেড করে দেবে, ভাগ করে দেবে। ও অমুক থাকলে হবে না কিন্তু, বুঝলে তো, শুধু কানুমন্তর দেবে, গোষ্ঠী দ্বন্দ্ব বাঁধাবে। এরা হচ্ছে ভেদ বুদ্ধি নিয়ে চলে সব সময়। এদেরও মানুষ মনে রাখে, আরে আমাদের গ্রামে একজন ছিল না, আর বলবো কি শালা মরিছে, আমরা বেঁচে গেছি। আর দণ্ড, যেমন আশারাম ঢেকি, আমরা শান্তিপুরে গিয়ে এখনো দেখি, শান্তিপুরে সেই ঢেকি হাতে তার মূর্তি করা আছে। ব্রিটিশের বিরুদ্ধে ঢেকি নিয়ে যুদ্ধ করেছিল। ঢেকি দিয়ে বারোই, ওই যে ঢেকি, ওই জায়গায় দেখলাম ঢেকি, ওই জায়গাটা দেখলাম যে ঢেকি, ওই ঢেকি দিয়ে ব্রিটিশের, তার কি শক্তি তার। তাহলে আজকে যে ভদ্রলোক, নাম কি? মনোরঞ্জন ঘোষ মহাশয়, উনি কিন্তু চিরকাল থাকবেন না এই দেহ ধরে, কিন্তু আজকে যে কাজটা উনি করলেন, উনি এখানে অমর হয়ে থাকবেন যতদিন পৃথিবী ধ্বংস না হবে, এই গ্রাম যতদিন থাকবে। ওনাকে সাবধানে তুলবেন। সিঁড়িটা ভালো করেনি, এত খাড়া সিঁড়ি করতে নেই, হ্যাঁ? এরপরে যখন করবেন ঠিক মতো করবেন, খুব সাবধানে তুলবেন। এই মনোরঞ্জন বাবু আসুন, আপনি আমার কাছে আসুন। মনোরঞ্জন ঘোষ মহাশয়, তিনি দেখলেন জীবনে তো অনেক কিছু করেছি, এখানে একটা রাধা গোবিন্দ মন্দির যদি হয় তাহলে এই উৎসবটা এরা মনের আনন্দে করতে পারবে। তাই উনি এখানে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে যে সম্পত্তি ক্রয় করেছিল, তার 5 কাঠা সম্পত্তি রাধা গোবিন্দের মন্দিরের জন্য দান করলেন। বাবা, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। ওনার আর পাড়ের চিন্তা করা লাগবে না, ওনার পাড়ের করি স্বয়ং গোবিন্দই জোগাড় করে দেবে। উনি যে কাজ করলেন, উনি যে কাজ আজকে করলেন, এই বড় মহান কাজ, এই কাজের মধ্যে দিয়ে, সৎকর্মের মধ্যে দিয়ে আমরা সবাই যেন অমর হয়ে থাকতে পারি, সুকর্মের মধ্যে দিয়ে, সৎকর্মের মধ্যে দিয়ে। একবার ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব, উনি যে কদিন জগতে থাকেন যেন সুস্থ শরীরে থাকেন, এবং ঠাকুর যখন ওনাকে ইহজগৎ থেকে গ্রহণ করবেন তখন যেন রাধা গোবিন্দ মূর্তি দর্শন করতে করতে উনি রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে গিয়ে আশ্রয় পেতে পারেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, রাধা গোবিন্দ। হরি বল। খুব সুন্দর পরিবেশ হলো, আমি খুব আনন্দ পেলাম, খুবই আনন্দ পেলাম। আমার হাতে উনি 500টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আমি ওনার এই অর্থ গ্রহণ করলাম, এই অর্থের দ্বারাই যেন উনি পরমার্থের সন্ধান পান। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হা 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 হা, জয় হরি বল, জয় হরি।
নিগুড় ব্রজ রসে নিগুড় ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা সাধনা। নীরব থাকবেন সর্বজন। কমে গেল কেন? আমাকে বলতে হবে আর একটু বেশিক্ষণ। সেই টোনটা যেভাবে দ্বিতীয়বারে প্রশ্ন করেছে দান, প্রত্যেকটা ধরে ধরে জবাব দেব এ আসরে। কিছুক্ষণ করুন অবধান। আমি বলেছিলাম তার ঠাই নারদ আমার ভক্তি নাই, ভক্তির গুণেই ভক্ত হয় প্রধান। তার বিরুদ্ধে নারদ গেছে বাক্যযুদ্ধে, বলে হে কৃষ্ণ নীলপদ্মে, তোমার ভক্তি না থাকলে আমাকে ভক্তি বর দিলে কেন? নারদ তোমার ভক্তি হোক। আমি বুঝতে পারিনি যে তুমি তোমার বুদ্ধির দীনতা এতটা। একটা ভিখারিও বর দিতে পারে, আশীর্বাদ দিতে পারে। কোনো ভিখারিকে একটু বেশি করে অর্থ দিলে, বাবা তোমার গাড়ি হোক, তোমার বাড়ি হোক, তোমার অর্থ হোক, তাই বলে কি ভিখারি টাকা দিয়ে তার গাড়ি বাড়ি কিনে দেয়? এটা আশীর্বাদ সূচক, তোমার হোক। আমার টাকা না থাকলেও আমি আশীর্বাদ করতে পারি। কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে যায়, অপুত্রক ছোট ছোট পুত্রের জন্য প্রণাম করে পায়। সাধু বাবা বলে তোমার একটি সুসন্তান হোক। তাই বলে কি ওই সাধু বাবা ওই বাড়িতে গিয়ে, এরপরের বললাম না, নিজে জন্মাই দেয়? এটা হচ্ছে আশীর্বাদ। একজন হিজড়াও আশীর্বাদ করতে পারে, তোমার সুসন্তান হোক, আরো হোক, আমি আরো আসবো, আমি নাচাবো। এইটা যে না বোঝে, এ যদি আমি জানতাম এইটার সাথে করেই আনতাম না। আমি মাটি খাইছি। এক জামাই করে না এক পয়সাও কামাই। বিয়ে করেছে যার মেয়ে, চৈত্র মাসে সেই বাড়ি গিয়ে ঘাটি গাড়িছে, আসার নাম নাই। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র 6 মাস হয়ে গেছে। কেউ শ্বশুর বাড়ি 6 মাস থাকে? শাশুড়ি বলে ডেকে, আ বাবা বাড়ি কবে যাবা? বোঝো না তোমার শ্বশুর মশাই একা একা ব্যবসা বাণিজ্য করে খায়, তুমি তো এসেছো মাস 6। ও কয়, ও মা তুমি কবে বাড়ি যাবা?
শাশুড়িরে কয়। কেন? কয় তুমি তো সেই বিয়ের পরে আইছো, আর তো বাড়ি গেলে না, এটা তো তোমার শ্বশুর বাড়ি। তুমি যদি সারা জীবন শ্বশুর বাড়ি থাকতে পারো তা আমি থাকতে পারি না। কয় ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, এ কোন জামাই? সেই জামাই। শাশুড়ি লজ্জা পেয়ে স্বামীর কাছে গিয়ে বলছে, এ কার কাছে মেয়ে দিয়েছো? আমি বলছি, জামাই বাবা কবে বাড়ি যাবা? উল্টে আমারে কয়, তুমি কবে যাবা? এই বাড়ি তোমার নাকি? শ্বশুর মশাই গিয়ে বলছে, অজামাই বাড়ি যাবা না? যাবো তো, আবার ফের চৈত্র মাস আসুক, মানে বৎসর পুরাবে। এখন ভাদ্র মাসে দেশ গেছে জলে ভেসে, কি করে যাব? কয় চলো আমি নৌকায় করে তোমার বাড়িতে রেখে দিয়ে আসি। চলে। তাই জামাইকে নৌকার মাঝখানে বসিয়েছে, আর শ্বশুর মশাই বৈঠা নিয়ে নৌকা বাইছে। ভাবছে কিছুক্ষণ আমি বাবার পরে চালানোর পরে নিশ্চয়ই জামাই এসে বৈঠা ধরে বলবে, শ্বশুরমশাই আপনি কেন নৌকা বাইবেন, আমার কাছে দিন। তাই শ্বশুরের নাম আবার মনা, বুঝতে পারছেন? তারপরে সবাই ওই মনা ভাই বলেই ডাকে, এ মনা ভাইয়া। জামাই ওই মাঝখানে বসে, শ্বশুর মশাই নৌকা বাইছে বুড়ো বয়স, আর জামাই গান ধরিছে, ও মোনা ভাইয়া সাবধানে চালায়ো তোরি সামনের দিকে চাইয়া, মোনা ভাইয়া সাবধানে চালায়ো। টোন বেশি হয়ে গেছে, এটা মনে রাখিস, টোন বেশি হলে কেউ কেউ করে ওঠে। টোন কমা, আরে টোন কমা। ও মোনা ভাইয়া সাবধানে চালায়ো তোরি সামনের দিকে বাইয়া, মোনা ভাইয়া সাবধানে চালায়ো তোরি সামনের দিকে বাইয়া। তুই কি সব কয়টা বাড়াই দিছিস নাকি? মাস্টারে হাত দিছিলি নাকি? আসলে এখন শ্বশুরের নাম কি? কমে গেছে। শ্বশুরের নাম কি? কি নাম? মোনা ভাইয়া। শ্বশুরের দিকে চাইয়া যদি জামাই গান গায়, ও মোনা ভাইয়া, শ্বশুর ভাবে কোন শালা রেদিসি মাইয়া। শালা আমি ওর শ্বশুর বাবা, আর আমারে কয় মোনা ভাইয়া। শ্বশুর নিচের দিক তাকাইয়ে নৌকা বাইয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে জামাইয়ের মাথার মধ্যে বিজ্ঞান খেলিছে, দাঁড়ে দাঁড়ে ডাক দিয়ে কয় শ্বশুরের কাছে, বাবা কি একটা প্রশ্নের জবাব দেবা? কি? এই যে নদীর দুই পাড়ে মাটি দেখা যায়, মাঝখানের মাটি গেল কোন জায়গায়? শ্বশুর কয়, অর্ধেক আমি খাইছি আর অর্ধেক তোর বাবা খাইছে। কয় তুমি খাবা, খাও, আমার বাবা খাবে কেন? কয় তোর বাবা খাইছে তোর মতো গাধারে জন্মাইয়া, আর আমি মাটি খাইছি তোরে মাইয়া দিয়া, আর আমি মাটি খাইছি এইদের সাথে নিয়ে আইসা। আশীর্বাদ একটা তৃতীয় লিঙ্গের মানুষও করতে পারে, তোমার সন্তান হোক। আশীর্বাদ করলেই যে সে তাই তার সম্পত্তি আছে, এটা কিন্তু ভাবার কিছু নয়। ভগবান তো সর্বশক্তিমান, এটা কে না জানে? বলে তুমি উচ্চ স্থানে আছো, তুমি যখন ভক্ত হবা তোমার তো সে দাম থাকবে না। আমি তো দাম রাখবো না,
কেন যাব জানো? তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনীয় সদাহরি। আমি এই শিক্ষা দিতে যাব মানুষ যেন নমনীয় হয়, কমনীয় হয়, অহংকার শূন্য হয়ে প্রেমানন্দে কৃষ্ণ নামে মেতে যায়। এই মানুষ জাগতিক সম্পদ পেয়ে ভুলে যায় আভিজাত্য, অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই জন্যে প্রকৃত ভক্ত হতে গেলে তার কেমন ভাব দরকার, এটা আমি শিখাবার জন্যই হব গৌর গুণাধান। রাধায় অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হব শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ করব নাম সংকীর্তন। আরে তোরা একটু আমার একটু বাসা বাবা, আজ কয়দিন এই অবস্থা হচ্ছে কিন্তু। নারদ, কৃষ্ণ শক্তিমান কিন্তু ভক্তিমান নয়, ভক্তিমান হচ্ছে ভক্ত। এই ভক্ত যত জন্ম নিয়েছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। কেন কেন? শ্রীমতী রাধারানী নিজের সুখের জন্য কখনো কিছু চায়নি। একদিন শ্রীকৃষ্ণ বলেছে রাধার কাছে, কোথায়? নিধুবনে রাধাকৃষ্ণ দুজনে মুখোমুখি সুখাসনে করে উপবেশন। কৃষ্ণচন্দ্র বলে, তাই শোনো বিনোদিনী রায়, আমি যখন যা তোমার কাছে চাই তাই পাই, তুমি কি চাও তোমাকে আমি করি অর্পণ। রাধা বলে, কেলে শোনা, আমি যা চাইবো তুমি দিতে পারবে না। কেন? না পারবে না? বলে চাও না রাই? তাহলে চাই। তখন রাধা কি বলেছিল? তুমি বাসবা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। যতবার ভগবান অবতারে এসেছেন তার লীলাভূমি, কোন লীলাভূমির নামের আগে মধুর শব্দ বসানো নাই। মধুর অযোধ্যা কেউ বলে, মধুর দ্বারকা কেউ বলে, মধুর মথুরা কেউ বলে, কিন্তু বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কেন? এই মাধুর্য প্রেম থেকে মধুর, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই পঞ্চভাব একাধারে রাধার আধারে বিরাজ করে। এই জন্যে মধুর বৃন্দাবন বলে তারে। রাধাকে যত কষ্ট দেওয়া হয়েছে না কেন, রাধা কৃষ্ণ ছাড়া আর কাউকেই ভালোবাসে। এর মানে কি? তুমি যত কষ্টেই থাকো না জগতে, ভিক্ষা করে খাও না কেন, কিন্তু কৃষ্ণকে ভুলে যেও না। কারণ ওই কৃষ্ণ হতেই তুমি জগতে এসেছো, সেই শক্তির থেকে। তার সৃষ্টি এই জগতের সবকিছু তুমি গ্রহণ করছো। রাধার পঞ্চভাব একাধার, নিগুড় ব্রজ রসে, নিগুড় ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস
বাবা পঞ্চপ্রেমে পঞ্চরস মধুর ব্রজ ধামে, পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। চাও যদি প্রেম ধন ধর শ্রী রাধা চরণ, চাও যদি প্রেম ধর শ্রী রাধার চরণ। তোমরা চাও যদি প্রেম ধন ধর শ্রী রাধা চরণ, চাও যদি প্রেম ধর শ্রী রাধার চরণ। ওই রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। অহুই তুকি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ, প্রেম ঋণ শোধিবারে করিলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম বিতরিল, গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। তাই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বলো, সবাই হরি 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 বলো, যাবে যত না গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। অহুই তুকি রাধা প্রেমে নিষ্কামে ব্রজ ভাব, এতে কামুকে হয় মরণ। নিষ্কামে ব্রজ ভাব, এতে কামুকের হয় মরণ। নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। আহা! অধম অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না আর লাভ। সিংহলে গোপী জীবনে হলো না লাভ। অধম অসীম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। আর সিংহলে গোপী জীবনে হলো না লাভ। ওই ভাব জানে আমার, সেই ভাব জানে আমার তারক সাধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। আমি একদম অঙ্ক কষে বুঝিয়ে দিয়ে যাচ্ছি রাধা প্রেম কেন শ্রেষ্ঠ। প্রথমত খুব বোঝার চেষ্টা করুন, পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত ভগবানের হয়েছে। এই ভক্তদের প্রেমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই মধুর প্রেমকে বলা হয়েছে কান্তা প্রেম। মা একটু লক্ষ্য করে শোনো, শান্ত কি
সমস্ত কিছু ভুলে যারা শ্রীকৃষ্ণের শান্তভাবে ভজন করে, নীরবতায় একদম নিথর জায়গায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু লক্ষ্য করো, বিশুদ্ধ ভক্তির উদয় যখন হয় ভক্তির দ্বারায়, তখন ভগবানকে লাভ করে, লাভ করার পরে তখন সেবার অধিকার পায়। এই সেবা 4 প্রকার: দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা। প্রথম দাস, যেমন হনুমান ছিল শ্রীরামচন্দ্রের দাস। শান্তর একটা গুণ, আকাশাদি গুণ যেমন পরাপরাভূতে, 1 2 গণনে বাড়ে পঞ্চ পৃথিবীতে। আকাশাৎ জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বাম, ত্বাম উৎপদ্যতে মহি। যদিও মুসলমান ভাইরা আকাশটাকে ধরে না, আর 4টে ধরে। যেমন আমাদের আকাশ, বাতাস, আগুন, জল, মাটি। ওনারা বলেন বাতাস, আগুন, জল, মাটি, তাই তো নাকি? কিন্তু মহাশূন্যেই তো সমস্ত শক্তির আধার। ছোট, এই মহাশূন্য না থাকলে আপনি কথাই বলতে পারবেন না। এই শব্দ ব্রহ্ম নির্গত হচ্ছে মহাশূন্য আছে বলে। আপনার মুখের মধ্যে এখন গামছা ভরে দেব আর আপনি কথা বলতে পারবেন, একদম টাইট করে দেব। আকাশের একটা গুণ আছে, কি গুণ? শব্দ গুণ। বাতাসের 2টো গুণ, কি কি? শব্দ এবং স্পর্শ। বাতাস বইলে ঠান্ডা গরম স্পর্শ দেয়, আবার শো শো শব্দ হয়। আগুনের 3টে গুণ, শব্দ, স্পর্শ, রূপ। দেখা যায়, শব্দ হয়, স্পর্শ দেয়, পুড়ে যায়। জলের 4টে গুণ আছে, শব্দ, স্পর্শ, রূপ এবং রস। মাটির 5টা গুণ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। মাটির একটা নিজস্ব গন্ধ আছে, বাতাসের কোনো গন্ধ নাই, জলের কোনো গন্ধ নাই। গন্ধ কখন হয়? অন্য কোনো মরা টরার গন্ধ যখন বাতাসে মেশে। বিশুদ্ধ বাতাসে কোনো গন্ধ নেই, ডিস্টিল ওয়াটারেও কোনো গন্ধ নেই। তাহলে এই মাটি পঞ্চগুণাত্মক। যেমন মাটি, এই যে হিন্দুরা মাটির মূর্তির পূজা করে কেন? এই মাটির মধ্যে সমস্ত শক্তি নিহিত। বিড়ালের মা, কুকুরের মা, হিন্দুর মা, মুসলমানের মা, চোরের মা, ডাকাতের মা, সব মাই কিন্তু এই মাটিতে মিশে যায়। মাটির মধ্যে একই মাটিতে পাশাপাশি তেঁতুল গাছ লাগাবেন, তেঁতুলের বীজ, আর এক পাশে আপেল লাগাবেন, তেঁতুল টক হবে, একই রস, আপেল মিষ্টি হবে। তাহলে মাটির মধ্যে সব আছে। মুনি ঋষিরা শুধু শুধু এগুলো করতে বলেনি। আর কিন্তু আপনারা যেটা করেন এটা করবেন না। যে ঠাকুরের পূজা করেন ওই ঠাকুর রাস্তার পাশে ফেলে রাখেন, কুত্তায় পেশাব করে। আপনি ওটাকে নিরঞ্জন করবেন, বিসর্জন না। জলে ভাসিয়ে দেন, জলে ধুয়ে জলের সঙ্গে মিশিয়ে আবার মাটির সঙ্গে আবার একাকার হয়ে যাবে, রাস্তার পাশে রেখে দেয়। সি 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 সি। তাহলে অন্য ধর্মের মানুষ আপনাকে কি ভালো কবে না মন্দ কবে?
তুমি যারে পুজো করলে আর তার এই অবস্থায় ফেলে রাখলে। বুঝতে পারছেন কি বলছি? খুব খারাপ, এগুলো করবেন না। একটু দূরে হলেও নদীতে নিরঞ্জন দেবেন, বড় পুকুর থাকলে নিরঞ্জন দেবেন। ঠিক প্রেম ওই রকম, শান্ততে একটা গুণ, দাস্যতে দুটো গুণ। শান্ত হয়েও রাম রাম ভাবে, আবার রামকে কাছে পেলে সেবা করে। সখ্যতে তিনটে গুণ। হনুমান কখনো কিন্তু রামের সঙ্গে তুই তুকারি আলাপ করতে পারে না। এ রাম আয় না, তুই আর আমি একসঙ্গে খাই, এরকম আলাপ কোনো জায়গায় নাই, আছে কি? কিন্তু ওই আলাপ কারা পারে? সখ্য রসের ভিতরে যারা। শ্রীরাম সুদাম রাম বসুদাম, এ কানহাইয়া চল চল গোটে চল, তুই না গেলে আমাদের ধেনু যাবে না। এই যে সেবার দ্বারায় নৈকট্যতা প্রাপ্ত হয়, নিকটে কাছাকাছি যায়, বেশি করে পায়। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? ছোট ছোট ঠেসে ধরে আস্তে আস্তে। তাহলে সখারা পেল, আরো কাছে পেল। কাঁধে চড়াই কাঁধে চড়ি, করি ক্রীড়ারণ, বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো ভিয়ান। যখন বাৎসল্য রসে চলে গেল, আরো কাছে পেল গো। শাসন করার ক্ষমতা জন্মায়। জটিলায় আসিয়া বলে, যশোদারও ঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরান্ত কানাই। একটু শাসন করি ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি। ওকে ধরতে পারলে বাঁচাবো না, হাড় করিব গুরু লঘু গুরু। ছেলেটি ভারী খারাপ, বাপরে বাপ। কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চাপচুপ করে খায়। ভাবে কেউ জানে না কি যন্ত্রণা, ওরে পড়েছি সংকটে। রান্নাঘরে সোনা বউ শিহরিয়া ওঠে, ওর পায়ে খাড়ু বাজে কয়না লাজে। ওঠে সকাল বেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখান বড় কালা। দুঃখে প্রাণ বাঁচে না, কি যন্ত্রণা গো। ওরে এত কি আশয়, তোর ছেলের ভীষণ বুদ্ধি, বলবো কি আর তাই। রাস্তার দুই পাশে কাচলা ঘাসে রাখে গিট দিয়া, শূন্য ভাণ্ড লইয়া বউ পরে আছাড় খাইয়া। ওর ছেলে হেসে মরে কপকারে, ওরে নিত্য কলর ভাঙ্গে। যত গুড়ি কথা কয় ওই সোনা বউয়ের সঙ্গে। লজ্জায় মরি ব্রজপুরী, কত ছেলে আছে তোর মতো এমন ছেলে, কার বা জন্মেছে। চালাকের গুরু গোসাই তোর কানাই কোন দেশে বাঁচিল, ওই ছেলেকে ধরবে বলে রশিদ দিয়েছিল। মা যশোদা তাই শুনে ধরে গোপালের কান, অঙ্গুলি দেখাইয়ে শাসন করে তার সন্তান। গাভী ছান্দা কঠিন দরে গো, স্বয়ং ভগবানকে বাঁধে। ভগবান পড়ে গেছে ওই বাৎসল্য প্রেমের ফাঁদে। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে হরি বলো, ছেড়ে দে মা
মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক গোপালকে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে রাখিস রে, ছেড়ে দে মা জননী। ক্ষমা যশোদা, ও যশোদা, ক্ষমা যশোদা, ও যশোদা, ছেলেবেলা চলে গেলে আর তো পারি না। আরে তো পাবি না, আরে তো পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলে ফেলুক এখন মনে। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। হরি বলো, হরি বলো, হরি বলো। রাখিস রে, ছেড়ে দে মা জননী। এখানেও পূর্ণ প্রাপ্তি নাই, কান্তা প্রেমে পূর্ণ প্রাপ্তি। স্বামী স্ত্রী বলে যারে, মা সখা কেউ যায় না স্বামী স্ত্রীর বাসরে, অন্য কারো জায়গা নাই গো। ব্রজের নিকুঞ্জ কাননে, সেখানে লীলা রস করে ওই দুইজনে। বোঝা যাচ্ছে সবাই পায়, কিন্তু স্ত্রী তার স্বামীকে যেমন ভাবে পায় অন্য কি আর কেউ পায়? ঠিক ভক্তের বাজারে ঠিক তেমনই অবস্থা। মুসলিম ভাইরা যেমন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলেমা পড়লে আমার পরানো বুলবুল। কেন বলে? রসুলের সঙ্গে আল্লাহর যোগাযোগ। রসুলকে যে অপমান করে আল্লাহ অপমানিত হয়, ঠিক কিনা? দুইজনকে স্বামী স্ত্রীও বলতে পারেন, এক অঙ্গ। যখন মারফতি মতে যাবেন, হজিকতি তরিকতি শরীয়তি মারফতি, মারফতি মতে যখনই যাবেন তখনই প্রেম চলে আসবে। প্রেম, শরীয়তি এলেম আর মারফতি প্রেম। এই শরীয়তি মুসলমানের দ্বারা মারফতি মুসলমানরাও নির্যাতিত। ঠিক বললাম না বেশি বেঠিক বললাম? বাংলাদেশে মাজারগুলো ভেঙে দিচ্ছে, সমস্ত গুড়িয়ে দিচ্ছে মারফতি মতে। তাদের প্রেম কি? ওসব প্রেম প্রেম চলবে না, ওদের কথা হচ্ছে প্রেম প্রেম চলবে না, জিহাদ করো। বুঝতে পারছেন কি বলছি? ওই আবুল ভাই দাঁড়ায় আছে, জিজ্ঞেস করেন ওনার কাছে। আমি যা কই একদম পারফেক্ট কথা কই। এই জন্যে বলছে শরীয়তি এলেম, এলেম মানে আইন, আর মারফতি প্রেম। আমাদের যেমন বেদের বিধান আর ব্রজের প্রেম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বেদের বিধান, বিধান মেনে তোমাকে কাজ করতে হবে, বিধান মেনে তোমাকে কাজ করতে হবে একদম। এর বাইরে তুমি যেতে পারবে না। কিন্তু প্রেমে কোনো বিধান মানে না।
আজকে মনোরঞ্জন বাবুর প্রেম হয়েছে বলে সমস্ত বিধানের ঊর্ধ্বে উঠে 5 কাঠা জমি রাধা গোবিন্দের জন্য দিয়ে দিয়েছেন। এখানে কোনো বিধান নাই, কোনো সন্তানাদির বাধাটা দাউনি মানে না। একে বলছে প্রেম জগৎ। আমি সব নিয়ে দেব আমার রাধা গোবিন্দের নাম। এখানে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম গান লিখেছেন, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। আহা, বড় কষ্ট হয়। আজ পৃথিবীর অবস্থা দেখে বড় কষ্ট হয়। মানুষ কবে বুঝবে যে প্রেম ছাড়া কোনোদিন শান্তি হয় না, প্রেম ছাড়া কেউ কোনোদিন আনন্দ পায় না রে। সেই প্রেমের আধারিনী আমার রাধা রানী, তাই রাধা প্রেমের কাছে স্বয়ং কৃষ্ণ ঋণী। সেই রাধা প্রেম সধিতে আমি গৌর হয়ে যাব নদিয়াতে, তাই তো যজ্ঞ করছি কৃষ্ণ চিন্তামণি। বলে আমার মাকে যদি কেউ মারতো আমি কেলায় ফেলাতাম। কয় কি তা শুনছে? এই তুমি যেভাবে বলো ওভাবে তো না, অভিশাপ আলাদা জিনিস। অভিশাপ যদি কারো থাকে না, সেই অভিশাপ থেকে স্বয়ং ভগবানও মুক্তি দিতে পারে না তাকে। ছোট, অভিশাপ থেকে মুক্তি দিতে পারে না গো। মহাভারত পড়ে দেখবেন, কালী সিংহের মহাভারত, কালী সিংহ মহাশয়ের মহাভারত পড়ে দেখবেন। এক রাজা একবার ভিখারি এসেছিল, দুপুর বেলায় খেতে চেয়েছিল, তাকে রাগ করে ঘোড়ার লেদি দিয়েছিল, ঘোড়ার লাদি যেটা। তখন অভিশাপ করেছিল, হে ঈশ্বর ওর খিদের সময় যেন ও ঘোড়ার লেদি খেতে পায়। তখন মৃত্যুর পরে যখন ভালো কাজ তো প্রচুর করেছে, বৈকুণ্ঠে গেছে, গিয়ে দেখে ও একটা ঘরে ঘোড়ার লেদি ভরা, ওইগুলো খেতে বলছে ওরে। তো এইগুলো খাবো কেন? আস্তে বলে, তুমি যে ঘোড়ার লেদি দিয়েছিলে এটা তোমাকে খেতে হবে। ওই যে অভিশাপ, যত ভালো কাজ করো ওই অভিশাপ কিছুতে কাটবে না। কর্মফল আর অভিশাপ এক জিনিস না। কর্মফল গুরু কৃপায় কেটে যায়, ভালো কর্ম করলে খারাপ কর্মের ফল কাটে। কাটে মানে কি, অনেক বড় যেটা হতো ওটা অল্পের মধ্যে দিয়ে যায়। যে আঘাতটা মাথায় দুখণ্ড হয়ে যেত ওটা আর হলো না, মাথায় একটা আঘাত লাগলো, একটু কেটে গেল, এটা গুরু কৃপায় হয়। কিন্তু অভিশাপের মুক্তি নাই। বলি সবার ঠাই, কিন্তু আমার মাকে আমি সম্মান করেছি, অসম্মান করি নাই। দেখতে দেখতে রাত 11টা 20 ঘড়িতে বেজে গেল। এইবার মিলন গীতি গাইব আমরা সভ্য সভা তল। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে বিশাল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্তমণি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। নারদ আমার মনে আছে ভাবো, আমি নবদ্বীপে গৌর হব, প্রেমানন্দে হরি বলে কাঁদিয়া জগৎ কাঁদাবো। আমি রাধা প্রেম বিলাইব হয়ে গৌর গুণমণি,
করে এবার গৌর হয়ে নদে পুরে যাবো আমি, তাই এখনই যমুনে সেই যমুনে প্রবাহিনী। তুমি প্রভু গৌর হবে, আহা, মোদের কোঠা রেখে যাবে, সেই কথাই আমার কাছে ভালো করে শোনাইবে। লেডিস আমার লেডিস, আসল কথা জানতে হবে, শুনি তোমার মধুর বাণী। আরে আমি কি আর একা যাবো, তোমারে শিবাস বানাবো, আর নবদ্বীপে নিয়ে সেদিন তোমায় আমি দিয়া দেব। তোমারে সেখানে সংসার করাবো, কি আনন্দ হবে জানি যমুনে, সাথে তালি নেচে নেচে যমুনে। কিন্তু তুমি আমায় বিয়ে দিলে, বাবা ওই আমি সংসার জ্বালাই মরব জলে, সেদিন কিন্তু ভজন আমার যাবে ওই যে রসাতলে। ও তুমি বলো দেখি সমাজস্থলে শুনি তোমার মধুর বাণী। যমুনে যে সংসারকে বললে মন্দ, সেদিন বউ নিয়ে পাবে আনন্দ। প্রেম রাজ্যে থাকবে তুমি, থাকবে না ওই কামের গন্ধ। দেখবে হৃদয় মাঝে প্রাণ গোবিন্দ দেখা দিবে রাধা রানী যমুনে সেই যমুনে প্রবাহিনী। বাবা! তাহলে তুমি আমার কথা নেবে, সেই মাইয়ে তুমি খুঁজে দেবে। কোথায় গেলে তেমন সুন্দর 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 মেয়ে পাবে। তুমি আসল কথা শুনাইবে, শুনি তোমার মধুর বাণী। তোমায় এনে দেব চাঁদবদনী, তোমায় এনে দেব চাঁদবদনী, বউটি হবে রসের খনি। দুজন মিলে প্রেমানন্দে করবে তোমরা হরিধ্বনি।